আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে নতুন আরেকটি বিষয় আমাদের সাধারণ মানুষের অবগতির জন্য আরেকটি মাসআলা জানানোর জন্য উপস্থিত হয়েছি। তা হলো কোরবানির ঈদের দিনগুলোতে হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি জবাই করা যাবে কিনা, জবাই করাটা কি। আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে, বিশেষ করে মা বোন মহিলারা এটা বলে থাকে, অধিকাংশ মহিলারাই বলে থাকে যে ঈদের দিনে, কোরবানির দিনগুলোতে হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি অর্থাৎ যে সকল জন্তুগুলো জবাইয়ের মাধ্যমে কোরবানি হয় না, এই সমস্ত জন্তুগুলো ঈদের দিনে, কোরবানির দিনগুলোতে জবাই করা নিষেধ, জবাই করা যাবে না। এরকম একটা প্রচলিত প্রথা, এরকম একটা রুসুম আমাদের সমাজে রয়েছে। তো ঈদের দিনে এই কোরবানি করাটা, কোরবানির দিনগুলোতে ঈদ এবং ঈদের পরবর্তী 2 দিন যে কোরবানির দিন রয়েছে, কোরবানির দিনগুলোতে হাঁস, মুরগি, চড়ুই ইত্যাদি, কবুতর এগুলো জবাই করা যাবে কিনা। উত্তর প্রাথমিক পর্যায়ে উত্তর হলো যে সমস্ত প্রাণীগুলো যেগুলো দ্বারা কোরবানি হয় না, কোরবানি করা যায় না, এই সমস্ত প্রাণীগুলো ঈদের দিনগুলোতে কোরবানির নিয়তে জবাই করা যাবে না। হ্যাঁ, এমনি যদি কেউ শুধুমাত্র গোশত খাওয়ার নিয়তে, গোশত খাবে এই নিয়তে যদি জবাই করে, তাহলে এতে কোনো সমস্যা নাই এবং জবাই করতে পারবে, গোশতও খাইতে পারবে, কোনো সমস্যা নাই। দুরুল মুখতারের একটা ইবারত রয়েছে এরকম: ফায়ুকরাহু যাবহু দাজাজাতিন ওয়া দিকিন লিআন্নাহু ইয়াতাশাব্বাহু বিল মাজুসি। ঈদের দিনগুলোতে মোরগ, মুরগি এবং এ জাতীয় প্রাণী, পক্ষীকুল প্রাণী জাতীয় যে প্রাণীগুলো জবাই ঈদের দিনগুলোতে, এগুলো মাজুসি অর্থাৎ অগ্নিপূজকদের সাথে সাদৃশ্যতা পূর্ণ হয়ে যায়। কারণ তারা এই দিনগুলোতে মোরগ, মুরগি এগুলো জবাই করে থাকে, তাদের সাথে একটা সাদৃশ্য হয়, যার কারণে এটা মাকরু থাকবে। কিন্তু যদি গোশত খাওয়ার নিয়তে করা হয়, শুধুমাত্র গোশত খাবে এই নিয়তে যদি মোরগ, মুরগি ঈদের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে জবাই করে, তাহলে এতে কোনো সমস্যা হবে না, এতে কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।